জি ভাই, আপনার নামটা? আমার নাম সৌরভ। আচ্ছা, জি, আপনি কি এখানে কোনো হিন্দুদের উপরে কোনো হামলা হচ্ছে বা আপনি কখনো কোনো হামলা শিকার হয়েছেন কিনা এই না, কয়েকদিনের মধ্যে? আমি হইনি, তবে কিছু জায়গায় তো হয়েছে, আমরা শুনেছি। জি। আর কতটুকু সত্য বা মিথ্যা আমরা এখনো জানি না। কিছু জায়গায় শোনা যাচ্ছে যে হচ্ছে। আপনার কোনো রিলেটেড কি হয়েছে এরকম? আপনি কি ফোন কল বা কোনো ইনফরমেশন পাইছেন কারো কাছ থেকে? হ্যাঁ, গুটি কয়েক, মানে ওই রকম আহামরি কিছু না, বাসায় গিয়ে জাস্ট কথাবার্তা বলছে, ওখানে কিছু মুখে ছিল। আপনার কি মনে হচ্ছে এটাকে আদৌ সত্য না গুজব এটা? না, আমি যেটা শুনেছি আমার রিলেটিভের মধ্যে একজন, সেটা সত্য। আচ্ছা। সত্য, সেটা বাসায় ওভাবে হামলা করেনি, জাস্ট একটা মূর্তি ছিল, মূর্তিটা ভেঙে দিয়ে চলে আসছে। আচ্ছা, এটা এটা কি কারা করতেছে আপনার কি মনে হয়? বলার বিষয় না। আপনার আপনার আশেপাশে বা আপনার সাথে কি কোনো এরকম কিছু হয়েছে না, বা আপনাদের আমাদের- মন্দিরে কোনো সমস্যা না, হয়েছে? আমাদের গ্রামের বাসায় এখন পর্যন্ত কিছু শুনিনি, তবে কিছু জায়গায় শুনেছি, সেটা ফোনে ফোনে শুনেছি। আচ্ছা। মুসলিমদের কাছ থেকে কি আপনারা কোনো হামলা বা হয়রানি এ ধরনের কিছু ফেস করছেন? না, আমি তো মানে ঢাকার মধ্যে হয়েছে কোথাও এমন কোনো তথ্য পাইছেন যে ঢাকাতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে থাকতে? নারায়ণগঞ্জ, ফেনী বিভিন্ন লিস্ট দেখলাম যে আচ্ছা। মন্দির ভাঙা হয়েছে, আসলে কারা করেছে এটা তো আসলে আচ্ছা, আচ্ছা। বোঝা যাচ্ছে না। জি। এটা আসলে বুঝতে গেলে ভিতর থেকে সেটা আগে ইনকোয়ারি করতে হবে। জি। আবার এরকম শোনা গেল যে মাশরাফি বিন মুর্তজার বাসা পুড়াই দেওয়া হয়েছে, হ্যাঁ। ওটা আবার ইন্ডিয়াতে রিপ্রেজেন্ট করা হয়েছে যে লিটন দাসের বাসা পোড়ানো হয়েছে। বাসা তো ওখানে নাই। হ্যাঁ, তাহলে এইরকম আসলে। কিছু জিনিস ঘটেছে, কারণ ফেসবুকের আপনি তো- নাম তো বর্তমানে দিয়েছে গুজব। হ্যাঁ, হ্যাঁ। আপনি তো ঢাকাতে থাকেন, আপনার ঢাকার আশেপাশে বা আপনার যেগুলো মন্দির আপনারা জানেন এগুলো কি এগুলো প্রবলেম ফেস করছেন আপনি? না, ঢাকায় তো এরকম কোনো প্রবলেম আছে না। তারপর আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা বা মাদ্রাসার ভাইয়েরা মন্দির পাহারা দিচ্ছে। অনেকে ভাড়া দিচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা আপনি কিভাবে দেখছেন? এটা ভালো তো, কি ভালো। আসলে রাজনীতি তো অন্যরকম একটা জায়গার জিনিস, জি। কোন দিক দিয়ে খেলবে এটা বোঝা বড় প্রায়। জি, জি। তা আপনি বুঝতে পারবেন না, আমিও পারবো। হ্যাঁ, মুখে কিছুই বলবে না, ভেতরে ভেতরে পড়তে বলবে, আবার বলবে যে না আমরা বলি। তো হয় তো, মানে কি ভালো মন্দ সবার মধ্যেই থাকে, জি, তাই বলে যে পুরো জাতি খারাপ তা না। জি, জি। হ্যাঁ, ভালো মন্দ থাকবে। আচ্ছা, এই সমস্যাগুলো চলাকালীন আপনারা আপনাদের প্রতিবেশী মুসলিম ভাইদের কাছ থেকে কেমন সুবিধা পেয়েছেন বা কেমন সহযোগিতা পেয়েছেন? তাই তো আপনি জানেন যে উপরে ফ্ল্যাট আর নিচে ফ্ল্যাটের লোকজন কি করতেছে কেউ জানে না। আচ্ছা, আচ্ছা। এই পরিবেশটা এখানে বোঝা যাবে না, আচ্ছা। এটা গ্রাম অঞ্চলেই বোঝা যাবে জি। আসলে কে কতটা আন্তরিক। এই আচ্ছা। সিচুয়েশনটা আমরা আসলে কিভাবে ওভারকাম করতে পারি? এটা সবাইকে, এই যে আপনাদের মতো যারা আছে, এটা সবাইকে উদ্যোগ নিতে হবে, পাশে দাঁড়াতে হবে, কোনো ধরনের অকারেন্স দেখে সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। এভাবেই সম্ভব, আসলে নিজের মন মানসিকতাকে চেঞ্জ করতে হবে। আশেপাশ থেকে হেল্প পাচ্ছে না এরকম ভাই ব্রাদার বা আপনার প্রতিবেশীরা কি হেল্প করছে না এরকম না, কিছু? আমি যেটা বললাম, যতটুকু একটু আগেও বলেছি যে আমার এলাকায়, আমার গ্রামের বাসার এলাকায় হিন্দুদের ওই ধরনের কোনো প্রবলেম ফেস করেনি, তবে আমেরিকায় কিছু নেতাকর্মীর বাসা ভেঙেছে, মার্কেট ছিল সেটা ভেঙেছে, আটকে থাকতে পারে, জি, জি। এটা করতে পারে। হিন্দুদের আমার এলাকায় অন্তত পক্ষে আমি এটা শুনি না। জি, ধন্যবাদ ভাই।